দেখে এলাম এই সময়ে সবচেয়ে বেশি হাইপে থাকা মুভি উৎসব। মুভিটা দেখে কি টাকা উসুল হলো না পানিতে গেল তাই জানাবো আজকের এই ভিডিওতে। উইথআউট এনি ডিলে লেটস ডিগ দ্য ডিটেইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। এতক্ষণে তো বুঝেই গিয়েছেন আমি কোথায় গিয়েছি। এই তো সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমি, আমার হাজব্যান্ড, আমার ছোট বোন, আমার দেবর, আমরা সবাই মিলে চলে যাই মুভি উৎসব দেখার জন্য। আজকে ঘুম থেকে উঠতে আমাদের সবারই লেট হয়ে যায়, এই জন্য খালি পেট বের হয়ে যাই, কারণ টাইমলি পৌঁছাতে হবে। সকালে কিছু না খেয়েই রওনা হয়ে যায় মুভির জন্য। আসলে মুভিটার দেখার কোনো ইচ্ছাই ছিল না। মুভিটার এতই হাইপ তোলা হয়েছে যে না দেখে পারলাম না। মুভিটা কেমন, আসলে কয়দিন ধরে ফেসবুক, ইনস্টা যাই চালাচ্ছি বারবার এই মুভির রিভিউ দেখছি, তাই তাড়াহুড়া করে টিকিট কেটে নিলাম সকালের। আসলে টিকিটটা আমি আগেই অনলাইনে কেটে রেখেছিলাম, এখান থেকে যে প্রিন্টের কপিটা নেওয়া। সবাই অনেক এক্সাইটেড মুভিটা দেখার জন্য, আমিও কম না, এই জন্য আগে আগেই ঢুকে পড়লাম। আসলে এর আগেও আমি অনেকবার মুভি দেখেছি, কিন্তু সকালে এত মানুষকে কখনোই আমি হলে দেখিনি, এই প্রথম। আমি আসলে ঈদের অনেক পরে মুভি দেখতেছি, বলতে গেলে ঈদের আমেজ শেষ, তাও এত মানুষ আসবে আশা করিনি। যাই হোক, মুভি দেখবো আর কিছু খাবো না, এটা কি হতে পারে? নিয়ে নিলাম অনেক কিছু খাওয়ার জন্য। আমার মুভি দেখার সাথে সাথে কিছু না কিছু খেতে হয়, এটা আমার অভ্যাস বলতে পারেন। এরকম অভ্যাস কার কার আছে অবশ্যই জানাবেন। এই দেখেন, হলটা দেখাচ্ছে পুরোই খালি, কিন্তু কিছুক্ষণ পর পুরো হলটাই হাউসফুল হয়ে যায়। এই তো কিছুক্ষণের মধ্যে মুভি স্টার্ট হয়ে যায়। খুব আগ্রহ সহকারে মুভিটা দেখছিলাম, কেন এত হাইপে তোলা মুভি, দেখি কি এমন আছে মুভির মধ্যে যে এত হাইপ। আসলে এই মুভিতে এক একজন জাত অভিনেত্রী অভিনেতা আছে। যাই হোক, আমার সব থেকে ভালো লেগেছে জাহিদ হাসানের অভিনয়। তার অভিনয়ের কথা কি আর বলবো, তার অভিনয়টা ছিল চরম লেভেলের সুন্দর। যাই হোক, অবশ্যই মুভিটা দেখবেন, এটা কিন্তু মাস্ট ওয়াচ মুভি। আসলে যে এক্সপেকটেশন নিয়ে গেছিলাম চঞ্চল চৌধুরীর অভিনয় নিয়ে, জয়া হাসান আর অপি করিম, ওরকম কিছুই অভিনয় তারা দেখাতে পারেনি। যাই হোক, অভিনয় নিয়ে বেশি কিছু বলবো না, কারণ অভিনয় সম্পর্কে আমি এতটা জানি না। এই তো সিনেমা দেখা শেষ, বাসার উদ্দেশ্যে রওনা দিব। বাই দ্য ওয়ে, মুভি দেখতে দেখতে আমি মাঝখানে একটু ঘুমিয়েও পড়ছিলাম। এই না যে মুভিটা বোরিং ছিল, কারণ কিছু কিছু জায়গায় মুভিটা অহেতুক টেনেছে। যাই হোক, কথা না বলে চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে, কারণ আমার আমার বাসায় আমার ছোট্ট বেবিটাকে রেখে এসেছি। খাওয়া দাওয়া শেষ করলাম, বাবুর সাথে একটু খেলা করলাম, এই তো অনেক হ্যাপি। অবশ্যই ও সারাদিন নাকি ঘুমিয়েই ছিল। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।